না, এখন রাখতে হবে কি মিসাইল, এখন প্রস্তুত রাখতে হবে ট্যাঙ্ক, এখন প্রস্তুত রাখতে হবে বোমা, এখন প্রস্তুত রাখতে হবে রকেট, এখন প্রস্তুত রাখতে হবে বোমারও যুদ্ধ বিমান, ঠিক কিনা? আগে তো তরবারির যুদ্ধ ছিল, এখন কি তরবারির যুদ্ধ আছে? নাই। এখন তো যুগ পাল্টাইছে, তাই না ভাই? এখন তো আধুনিক সরঞ্জাম আসছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ, তোমরা প্রস্তুত রাখো তোমাদের সরঞ্জাম। কি রাখো? প্রস্তুত রাখো তোমাদের সরঞ্জামগুলো। মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য যতটুকু কুলায়, তোমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তোমরা অস্ত্র তোমরা প্রস্তুত রাখো। মির রিবাতিল খাইল, তোমাদের ঘোড়া থেকে, মানে ঘোড়াও প্রস্তুত রাখতে বলছিল তখন, আর এখন আমাদের ঘোড়া প্রস্তুত রাখতে হবে না, এখন রাখতে হবে কি মিসাইল, এখন প্রস্তুত রাখতে হবে ট্যাঙ্ক, এখন প্রস্তুত রাখতে হবে বোমা, এখন প্রস্তুত রাখতে হবে রকেট, এখন প্রস্তুত রাখতে হবে বোমারও যুদ্ধ বিমান, ঠিক কিনা? এই যে মিসাইলগুলো প্রস্তুত রাখার কথা কিন্তু আল্লাহ বলেছেন, কারণ ওই কথা দ্বারা বুঝাইছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু প্রস্তুত রাখবা। মানে এখন বর্তমান সামর্থ্য কি আছে, এখন বর্তমান যুগে কি চলে, সেটাই আমাদের প্রস্তুত রাখতে হবে ইনশাআল্লাহ। কেন প্রস্তুত থাকতে বলা হয়েছে? আল্লাহ বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শত্রুদেরকে ভয় দেখাবে এবং আল্লাহ তাআলার যত শত্রু আছে সকলকেই ভয় দেখাবে। আল্লাহর শত্রু যারা আছে তাদেরকেও ভয় দেখাবে এবং তোমাদের যত শত্রু আছে তাদেরকেও ভয় দেখাবে। ওয়া আখারিনা মিন দুনিহিম, তাদের চাইতে আরেকটা গ্রুপ আছে তাদেরকেও তোমরা ভয় দেখাবে। লা তা'লামুনাহুম, তাদেরকে তোমরা চিনো না, জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাআলাই তাদেরকে ভালো জানেন। মানে কি, এখন তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, যেমন ফিলিস্তিনে যুদ্ধ করছে, এই যে যুদ্ধ করছে মানুষ মুসলমানদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, কিন্তু এখনো যারা এখনো যুদ্ধে আসে নাই, ভবিষ্যতে এক গ্রুপ যুদ্ধ করবে তোমাদের সাথে, তাদেরকে তোমরা চিনো না, তাদেরকে তোমরা চিনো না, তাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তোমাদের শত্রুদেরকে, তোমরা যাদেরকে চিনো না, আল্লাহর শত্রুদেরকে, তাদেরকেও তোমরা ভয় দেখাবা। উদ্দেশ্য ভয় দেখিয়ে রাখা, কারণ যখন দেখবে মুসলমানরা দুর্বল, তখনই মুসলমানদের উপর আক্রমণ করা হবে। আবার যদি দেখে না মুসলমানরা সবল, মুসলমানদের বিরুদ্ধে কাজ করা যাবে না, তখন কিন্তু তারা সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা? ইরানে যখন হামলা করলো, পাল্টা আবার হামলা ইরান ইসরায়েলকে করছে, করার পরে দেখবেন বিশ্ব পরাশক্তি আমেরিকা থতমত হয়ে গেছে। কি করবে এখন তারা, কি করবে? তারা তাড়াতাড়ি যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব দেওয়া শুরু করছে, ঠিক কিনা? এটা কেন? মুসলমানদের শক্তি ছিল বলেই তো। ওই ইরানের শক্তি না থাকলে কিন্তু তারা যে কোনোভাবেই হোক তাদেরকে ধ্বংস করার চেষ্টা করত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী সব প্রস্তুত রাখো। ওমিন রিবাতিল খাইল, ঘোড়া থেকেও প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শত্রুকে ভয় দেখাবা। আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে। ওয়া আখারিনা মিন দুনিহিম, আরো অন্যান্যদেরকে। লা তা'লামুনাহুম, তোমরা যাদেরকে জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাআলা তাদেরকে চিনেন, জানেন। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর এই যুদ্ধ চালাইতে গেলে অনেক খরচের দরকার আছে না? এই যুদ্ধ চালানোর জন্য আল্লাহর রাস্তায় যা তোমরা ব্যয় করবা, আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবা, ওয়া মা তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবা, ইউওয়াফা ইলাইকুম, তোমাদেরকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলি না সুবহানাল্লাহ।